নমস্কার বন্ধুরা, এর আগের দিন আমরা যেটা ভেজেছিলাম দেখতে পাচ্ছেন, মুড়ি, এলাচ, মেথি সব দিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আজকে আমাদের মিক্সি নেই, আমরা যে শিলপাটায় বাটবো। তো এই যে আমাদের সেই সুজি, তো ভাই এখন বাটবে, এই দেখতে পাচ্ছেন ভাইকে। হ্যাঁ ভাই, চলো এখন ঠান্ডার দিন, টুপি খুলে শুরু করো, সব পড়তে শুরু করো তাহলে বাটা। তো দেখুন বন্ধুরা, আমরা বাটাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা তো বাটতে পারেন অবশ্যই, তাও মিক্সিটা নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, মিক্সিটা নষ্ট হয়ে গেছে আমাদের, আমরা এখন হাতে বাটবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বাটা অলরেডি শুরু করে দিয়েছি। বন্ধুরা দেখুন, আমাদের অলরেডি বাটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই মশলা আমরা কি করে রেডি করে কি করে টোপে দেব সেটাও আজকে আপনাদের দেখাবো বন্ধুরা। তো সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে আমরা এটা বেটে নিলাম, বেটে নেওয়ার পরে এরকম একটা পাত্রের মধ্যে রাখতে হবে, বা অনেকে আছে ডিব্বার মধ্যে রাখে। হ্যাঁ, ডিব্বার মধ্যে বা পলিথিনের মধ্যে রাখতে পারেন। এটা রেখে নিলাম আমরা, হয়ে গেল আমাদের এইটা বাটা কমপ্লিট। এত সুন্দর সেন্ট, কি বলবো, মানে মনে হচ্ছে যে বড় মাছ পেয়ে গেছি। দেখেন আমাদের হয়ে গেছে অলরেডি এটা বাটা, এই যে পুরো হয়ে গেছে একদম সুন্দর। আর এরপরে আমরা দেখাচ্ছি এর সঙ্গে কতটা পরিমাপে সুজি দিতে হবে বা রুটি দিতে হবে, সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখলেন, আমাদের এখন বাটা কমপ্লিট। ভাই এখন বাটাটা সরিয়ে নেবে। হ্যাঁ, এখন আমরা আপনাদের দেখিয়ে দেব। এই যে আমাদের পাত্র, এই দেখুন, এখন আপনাদের আমরা দেখিয়ে নিচ্ছি। এই যে রুটি, দেখুন আপনার সঙ্গে অ্যাড করতে হবে রুটি, রুটিটাই অ্যাড করবে। তো আমাদের এখানে এই রুটিটা পাওয়া যায়, অন্য অন্য জায়গায় অন্যরকম পাওয়া যায়। এটা মোটামুটি এই যে এরকম পিস 5 টাকা দাম। অনেকে আছে 10 টাকা বা 15 টাকা, 20 টাকা স্ল্যাশ রুটি আছে, ওটা নিতে পারেন। 1/2% দিতে হবে, মানে সারাদিন মাছ মারতে গেলে কতটা লাগে, এখন তো মাছ একটু কম হয়, তো আমরা একটু কমই দিই। এই রুটিটা গুঁড়ো করে নিব এখন আমরা। আচ্ছা ঠিক আছে, রুটিটা গুঁড়ো করে নিলাম। তো বন্ধুরা আপনারা ভাববেন যে আমরা আজকে লাল অংশটা ছাড়িয়ে নিইনি। তো বন্ধুরা, আমরা এইটা আপনাদের দেখানোর জন্য যে কত পরিমাণ লাগবে কোন জিনিসটা, যার জন্য আমরা দেখাচ্ছি। আমরা রুটিটা ফ্রেশ আছে, খুবই টাটকা রুটি, একদম টাটকা রুটি। এটা টাটকা রুটি হলে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল অংশ খুবই কম দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে আমরা এটা একটু একটু ফেলে দেবো। নাই, লাল অংশ নাই বলতে গেলে, নাই, নার মতন আর কি। কিন্তু সবাই বলে যে লাল অংশটা ফেলে দিতে হবে, তো আমরা গোটা রুটিটাই আজকে দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন একদম সামনের থেকে আপনাদের ভালো করে দেখাচ্ছি, আমাদের এখানে লাল অংশ নেই, একদম নেই, নার বরাবর। হালকা হয়তো একটু একটু দেখতে পারেন, কিন্তু নেই। যেহেতু আমাদের মশলার কালারটা একটু হলদে আছে, তার জন্য একটু একটু থাকলে পরে অসুবিধা নেই। আপনারা এইভাবে বাড়িতে একদিন মশলা করে গুঁড়ো করে তারপরে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা, যে মশলার সেন্টটা, আমরা যে সেন্টটা পাচ্ছি সেটা কি আপনারাও পাচ্ছেন কি না। আমরা আমাদের অলরেডি গুঁড়ো হয়ে গেছে। এখন এর সঙ্গে একটা বনরুটির সঙ্গে কতটা মশলা দিতে হবে, তো আগে মশলা দিতে হবে, আগে এই সুজি দিলে সেটা হবে না, সুজি সবার লাস্টে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, মশলার সঙ্গে একটু রুটির সঙ্গে একটু পরিমাণে জল দিতে হবে, রুটিটা যাতে একটু আঠালো ভাব হয়। সবাই জানেন যে রুটিটাকে এইভাবে একটু মেখে নিতে হয়। জল দিয়ে আমি মেখে নিলাম। জল কতটা লাগে পরিমাপ সেটা তো সবাই জানেন। মেখে নিলাম, একটু হালকা লুজ লুজ হয়ে গেছে। তো এটার সঙ্গে মশলা যাবে এলাচ গুঁড়ো
এলাচ গুঁড়ো, মেথি গুঁড়ো আর মৌরি গুঁড়ো তিনটা ভেজে নিয়ে যে আমরা গুঁড়ো করছি সেটাকে এর সঙ্গে এখন অ্যাড করব। এই যে এটা হয়ে গেছে, হ্যাঁ, এখন এটার সঙ্গে আমরা এটা অ্যাড করব। এটা পরিমাপ আছে। একটা বনরুটি যদি হয় 5 টাকা দামের বা 10 টাকা দামের, তার সঙ্গে যে আমরা চামচ পাওয়া যায়, চামচে এরকম পরিমাপ দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এই দেখেন, এই যে দিয়ে দিলাম, এই যে এখানে দেখেন সাইডে কতটা দেওয়া আছে, এক চামচ, 1 চামচ দিতে হবে, বা 1 চামচের একটু কম দিলেও হবে, 1 যেহেতু চামচই ধরেন। যেহেতু খুবই সেন্ট জিনিসটার। এখানে এই যে মিলিয়ে নিচ্ছি, একটু কালারটা অন্যরকম হয়ে যাবে হলদে। সেই সেন্ট, খুব সুন্দর একটা সেন্ট। এই সেন্ট যখনই কোনো মাছ মারা লোক বা আমাদের মতো লোক যখনই এই জিনিসটা বানাবে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, দাদারা যে বলছে একদম সঠিক কথা বলছে। এই যে একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে। তো এটাকে আমরা, যেহেতু সুজি জানেন, সুজি জিনিসটা সুজি ভিজে নিয়েছি, সেটা একটু শুকনো টাইপের। তো এটা দেখেন কেমন হয়েছে, একটু ভিজে ভিজে টাইপ হয়েছে, ভিজে টাইপের। এটা আমরা সুজি দিয়ে এটাকে টাইট করব, শুকনো করব। সুজিটারও একটা মাপ আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 মুঠি সুজি নিতে হবে, এরকম 1 মুঠি সুজি নিতে হবে। এই যে মুঠের মধ্যে যতটা আছে এরকম করে নিয়ে আপনার ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন আপনারা এইভাবে টোপ বানান, আর এইভাবে টোপ বানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ঢিলা মশলা করেছিলাম, কিন্তু এখন আমাদের টোপটা খুবই একটু শক্ত হয়ে যাবে। খুবই শক্ত হবে না বন্ধুরা, এইটা আপনারা যদি মাছ মারতে যান একদিন আগে আপনাদের তৈরি করতে হবে, যাও তো সুজিটা ফুলবে। 3-4 ঘন্টা আগে করলেও হবে, 2 ঘন্টা আগে করলেও হবে, কিন্তু সুজিটাকে একটু টাইম দিতে হবে। যেহেতু আমাদের কালারটা একটু মানে লালচে ছিল, এখন হলদে ছিল, এখন দেখুন সাদা হয়ে গেছে, কালারটা সাদা কি হয়ে গেছে, সুন্দর। আর টোপটা একটু টাইট হয়ে গেছে, একটু শক্তর মধ্যে চলে এসছে, মানে বড়শিতে দেওয়ার মতো সুন্দর একটা টোপ চলে আসছে। কিন্তু বন্ধুরা এটা আপনার শক্ত থাকবে না, সুজিটা যখন নরম হয়ে যাবে তখন অলরেডি একদম সফট হয়ে যাবে, একদম খুবই সফট। মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে সুজির, আপনারা তো কাতল দেখছেন যে সুজির টোপ দিয়ে কাতল মারে, আপনি এই টোপটা ফেললে রুই, কাতল, মৃগেল সব মাছ উঠবে বন্ধুরা, একদম এটা পরীক্ষিত জিনিস। এত সুন্দর হয়েছে, আমি যদি কালকে মাছ মারতে যেতাম তো আমি এটা নিয়ে যেতাম, এটা দিয়ে মাছ মারতাম, কিন্তু কালকে হচ্ছে না, বিশেষ করে আমাদের মাছ মারা। তো দেখতে পাচ্ছেন টোপটা দেখুন এত সুন্দর, এখন খুব সফট, এত সুন্দর, মানে কি বলবো আর, মানে অসাধারণ, একদম সুন্দর, একদম সেন্ট, যা সেন্ট বেরিয়েছে, যারা ব্যবহার করবেন বুঝতে পারবেন না, যারা ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন যে হ্যাঁ, দাদা বলেছে, ঠিকই বলেছে। আর মাছের একদম প্রিয় রুই, মৃগেল, কাতলের একদম প্রিয়, বিশেষ করে রুই মাছের খুবই প্রিয়। কি সুন্দর টোপ, দেখতে পাচ্ছেন সুজিগুলো, এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে গুটি বুটি দেখা যাচ্ছে এইটার মধ্যে। আর জলে পড়লে আরও বুটি দেখা যাবে, এটা একটু ক্ষয় হবে জলের ইসেতে, আরও বুটি দানা দানা দেখা যাবে, যার ফলে মাছ আকর্ষণ করবে, খাবার জিনিস ভেবে এটাকে খাবে। দেখেন কি সুন্দর, একদম সফট। কালকে আমি মাছ মারতে গেলে এটাই নিয়ে যেতাম, কিন্তু কালকে আমার হবে না মাছ মারা। আচ্ছা যাই হোক, এটা 2 দিন রেখেও মাছ মারা যাবে, অসুবিধা নেই, সেন্টটা ওরকমই থাকবে। হ্যাঁ, 2 দিন পরে যদি মাছ মারতে যাই তবুও এটা নিয়ে মাছ মারতে পারবো। তো বন্ধুরা সেন্ট থাকবে এরকম। তো দেখলেন আজকে আমরা এই মশলা গুঁড়ো করে আপনাদের একদম দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একদম কালার একদম চেঞ্জ হয়নি, একদম সাদা হয়ে গেছে এই সুজি। আর এই যে আমাদের
মানে 4 মশলা যেটা ছিল, 3 মশলাটা 3 মশলা এটা দিয়ে করেছি। সবাই 5 মশলা দিয়ে মারে, আমরা 3 মশলাটা করেছি। তো বন্ধুরা আপনারা যান এইভাবে বানিয়ে, একবার বাড়িয়ে অন্তত একটা বার আপনারা বানিয়ে দেখুন। ঠিক আছে বন্ধুরা, আজ এই অবধি। হতেই হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন বন্ধুরা। তো আজ এই অবধি, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।